কি মেনে নিব? রাজকে আমাকে ভালোবাসে না? আমি এটা মানতে পারি না। কারণ আমি যত পর্যন্ত শুনবো না যে রাজ আমাকে কিছু বলেছে, মোট কথা আমি শিওর হবো তখনই রাজ আমাকে যখন জানাবে। তো রাজ যদি আমাকে কিছু না জানায় আমি কিভাবে বিশ্বাস করবো যে রাজ আমাকে ভালোবাসে না? বা রাজ যদি আমাকে কিছু কিছু জানায় তখন বুঝতে পারবো। না জেনে আসলে কিছু বলা, কিছু করা রাইট না আমার কাছে মনে হয়। আমি আগে জানতে চাই, বুঝতে চাই, সাবজেক্ট বুঝে আমি আগাবো। এটা নিয়ে কথা বলেনি, বরঞ্চ আমি রাজকে বলেছি যে দেখো তোমার আম্মু কখনোই আমাদের ভালোবাসা মেনে নিবে না। আমি মুসলিম, তুমি হিন্দু। কিন্তু আমার কথা হচ্ছে এখন ধর্মের জন্য যদি একটা মেয়ের সম্মানকে কেউ প্রাধান্য না দেয়, মানুষ যদি মনে করে ধর্মের চেয়ে বড়, মানে সম্মান থেকে বড় একটা মেয়ের মেয়ের সম্মান থেকে বড় ধর্ম হয়, এটা আসলে কোন বিচারে আছে আমি জানি না। আমার কাছে মনে হয় যে একটা মানুষের যদি সম্মানই না থাকে তাহলে ওই মানুষ বেঁচে থাকার কোনো মানে হয় না। আর যদি মানুষ মরেই যায় তখন ধর্মটাই কোথায় থাকে? আমি বাঁচবো তখন আমার ধর্ম থাকবে, আমার সম্মান থাকবে। যেখানে আমার সম্মানই নাই ওখানে একটা মানুষ বেঁচে থেকে কি লাভ? ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে, যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কিভাবে সম্ভব? আমি আমি তো সেটাকে বিশ্বাস করি, সেটাকেই ভালোবাসবো যেটাকে আমি বিশ্বাস করি, যেটাকে আমি মনে প্রাণে লালন করেছি। তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে। আমি এক কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই, কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। মুসলিম ধর্মে আছি, রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব। এখন আমাকে অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান। এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই। একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি দরকার? আমি রাজকে কখনোই বলি নাই, আর রাজও আমাকে কখনো হিন্দু হতে বলে নাই। রাজও কখনো বলেনি হিন্দু হও, আর আমিও রাজকে বলিনি কখনো মুসলমান হও। আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব। কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতেই চাচ্ছে না, তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে। তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব। এর জন্য আজকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা। আজকে টানা 2 দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আম্মুর সাথে কথা বলার জন্য। রাজের আম্মু একটাই কথা যে আমি মামলা করেছি, মামলার মাধ্যমেই কথা হবে। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা মামলা করেছি, যদি সেটা আমাদের বসে কথা বলা হয়, আমাকে অ্যাকসেপ্ট করা হয়, আমি অবশ্যই মামলাটা উঠায় নিব। কিন্তু কোনোভাবেই রাজের আম্মু সেটা অ্যাকসেপ্ট করছে না। কারণ বিয়ে দিতে চায় না, এর জন্য ও রাজিমা ভাবছে যে কোনো না কোনো ভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না। কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনোই যাব না, রাজের মার লাইফ থেকে আমি যাব না। আমি আমার অধিকার পাবো, দেন আমি আমার আমার সবকিছু আমি ঠিক করে নিব। আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন, মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু, ধরেন বিয়ে হলো না, বিয়ে ছাড়া আর কি আছে, আর কি পসিবল? তো আমি বলেছি আর কি পসিবল বলতে কি বোঝাতে চান? আমাকে বললো সামথিং, আমি তখন বুঝে গেছি যে সে টাকার কথা বলছে। তো তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা, আমাকে বলেছে 10 লাখ 20 লাখ এরকম। তো আমি বললাম ভাইয়া এই 10 লাখ 20 লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে? একটা মেয়ের সম্মানের দাম কি 10 লাখ টাকা 20 লাখ টাকা? কিভাবে সম্ভব? আমি 10 লাখ টাকা নিলে 20 লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে, সম্মান তো আর আসলো না, টাকা চলে গেল। তো আমি বলবো আমি নূপুর আমার সম্মান, আমার প্রেম, আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না। পসিবল না। টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না। রাজা রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে। তো মনটাই আমি চাই সময়ের 2-2.5 মাসের, এই 2-2.5 মাসের রাজ আমাকে যতটা ভালোবেসেছে, যতটা রেসপেক্ট করেছে, যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজ আমার কাছে মানে জাস্ট ওয়াও, একদম ইনোসেন্ট বাচ্চার মতো রাজ আমার কাছে থেকেছে। আমি রাজকে প্রতি মুহূর্ত মিস করি, কারণ রাজ টানা 24 ঘন্টায় আমাকে নিয়ে ঘুরতো, এবং রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্পেসে আমি রাজকে খুঁজে পাই। কিন্তু রাজটা এখন নেই, আমি জানি না কোথায় আছে। তবে আমি জানি রাজ যেখানে থাক রাজকে তো আসতেই হবে। রাজ যতক্ষণ না আসবে আমি এরকম নিউজ করব, আমি এরকম রাজের ফ্যামিলিকে ডিস্টার্ব করব। কারণ হচ্ছে রাজকে আমি চাই, রাজের আম্মু যেভাবে রাজকে সরাইছে রাজকে সেভাবে আনতে হবে। যত পর্যন্ত রাজ আসবে না তত পর্যন্ত আমি আমার
অধিকার থেকে আমার জায়গা থেকে আমি সরবো না, এটা হচ্ছে ফাইনাল কথা।